কিন্তু আমার হলো পালার জন্য সমস্যা। ছেলেটার এসএসসি পরীক্ষা এই বছর। আমার তো ছাগল বড় না, ছেলেটার পরীক্ষা আগে, এই জন্য আপাতত ক্লোজ করতেছি। ছাগল তাহলে এখন সবগুলি ছেড়ে দিব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ঢাকার রায়েরবাগ মেরাজনগরে। আজকে আমরা আসছি একজন নারী উদ্যোক্তার ছাগলের খামার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাক বেঙ্গল এবং কিছু ক্রস জাতের ছাগল রয়েছে। তো এই খামারটি ওনার 1.5 বছর আগে যাত্রা শুরু হয়েছিল। এখন মূলত সমস্যার কারণে মূলত এই খামারটি যেই ছেলে দেখাশোনা করে সে এবার এসএসসি পরীক্ষা দিবে, যে কারণে এখন সে চাকরিটা ছেড়ে দিচ্ছে। সেই কারণে কিন্তু এখন উনি খামারটা বন্ধ করেন। উনি নিজেও চাকরি করে, যার এই খামারটা উনি নিজেও যেহেতু চাকরি করে, যার জন্য কিন্তু এখন উনি নতুন করে লোকও পাচ্ছেন না। তো যেহেতু খামারটা উনি বন্ধ করে দেবেন, সবগুলো ছাগল বিক্রি করে দিবেন। তো আজকে আমরা আপনাদেরকে এই ছাগলগুলোর দরদাম সম্পর্কে জানাবো এবং এগুলো কোন জাতের, কেমন বয়স, সেই সম্পর্কে জানাবো। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা কথা বলি আন্টির সাথে এবং আপনাদেরকে ছাগলগুলো দরদাম সব বিস্তারিত জানাই। এবং আরেকটি বিষয় দর্শক বন্ধুরা, সেটি হচ্ছে আন্টি যেহেতু বয়স্ক মানুষ এবং উনি আসলে পর্দাশীল, যে কারণে উনি আসলে ফেসটা দেখাতে চাচ্ছেন না। সচরাচর আমরা তো সব প্রতিবেদনে ফেস দেখাই, তো আজকের প্রতিবেদনে ওনার ফেসটা আমরা দেখাতে পারছি না, শুধু ছাগলগুলি দেখাবো এবং আমরা পিছন থেকেই বয়সটা দিব। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আন্টি এখানে বেশ কিছু ছাগল দেখতে পাচ্ছি, কতগুলো ছাগল রয়েছে? এখানে হলো 9টা ছাগল, বড় ছাগল 9টা, 2টা বাচ্চা আছে। 2টা বাচ্চা আছে। আচ্ছা, একটা বড় ছাগল দেখতে পাচ্ছি, ওইটা কি জাতের ছাগল? ওটা হলো কারলি কোঠা। কারলি কোঠা। আর সব তো দেশি ছাগল একদম ব্ল্যাক? না, সবগুলো না। এখানে একটা আছে তোতাপুরি, আচ্ছা, আর হরিয়ানার ক্রসের, এটা 2 দাঁতের বাচ্চা আর কি। আর বাদ বাকি এগুলো দেশি ছাগল একদম? বাদ বাকিগুলি দেশি। দেশির মধ্যে একটা আছে খুব প্রেগনেন্ট, আচ্ছা 15-20 দিনের ভিতরে বাচ্চা হবে। আর বাচ্চার মধ্যে আছে একটা হলো পাঠা আর 2টা ছোট বাচ্চা আর কি। আচ্ছা, একটা পাঠা। ছাগলগুলো আপনি কতদিন আগে সংগ্রহ করেছিলেন? এগুলা প্রায় আমি 2-1.5 বছরের মতো। 1.5 বছর? হ্যাঁ। আচ্ছা, তাহলে 1.5 বছর ধরে আপনি এই ধরনের ছাগলই লালন পালন করছেন? জি জি। এটা কি মূলত আপনার বাণিজ্যিক উদ্দেশ্যে পালন করা না শখ থেকে পালন করা? এগুলা বাণিজ্যিকও আছে, শক্ত আছেই। আচ্ছা আচ্ছা। তো আপনি যে ছাগলগুলো পালন করতেছেন, এই যে 1.5 বছর পালন করলেন, আমি যদি একটু জানতে চাই কীরকম আপনার লাভ হয়েছে না লস হয়েছে? লাভ তো মাশাআল্লাহ ছাগলে খুবই হয়, আছে। কিন্তু আমার হলো পালার জন্য সমস্যা। আমার যে ছেলেটা গাছ এগুলা পালে বা গাছ সংগ্রহ করে, ছেলেটার এসএসসি পরীক্ষা এই বছর। আচ্ছা, মানে যে এই খামারটা দেখাশোনা করতো, দেখাশোনা করতো, সে এবারে এসএসসি পরীক্ষা দিবে? এসএসসি পরীক্ষার্থী, হ্যাঁ। আচ্ছা, এখন কি সে কি আর কাজ করবে না তাহলে? সে কাজ করবে না, করতে পারবে না। তো আপাতত পরীক্ষার জন্য তো 3 মাস রেগুলার একটু ভালো করে পড়তে হয়। আচ্ছা আচ্ছা। এই পড়ার জন্য তো এটা সম্ভব না। আমার তো ছাগল বড় না, ছেলেটার পরীক্ষা আগে, এই জন্য আপাতত ক্লোজ করতেছি আর কি। ছাগল তাহলে এখন সবগুলোই ছেড়ে দিব। আচ্ছা আচ্ছা। এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামে ছাগল রয়েছে? পাঠাটা একটু দামের, এটা আগের কিছুদিন আগে প্রতিবেদন দিয়েছি, তো তখন বিক্রি হয়েছে। এখন এই কয়টা রয়েছে। পাঠাটা হলো 60,000 টাকা বলছিলাম, এখন আমি 50,000 সেল দিয়ে দিব। এটা হলো কারলি কোঠা। আচ্ছা, কারণটা এখন আপনি আরো কমাই দিচ্ছেন? আরো কমাই দিচ্ছি, 50,000। জি। এটা দাওয়া দাম না বিক্রি দাম? এর মধ্যে বলতে পারবে, আমি আলোচনার সুযোগ আমি ছেড়ে দিব, তো এই জন্য কমে দিয়ে দিব আর কি। আচ্ছা আচ্ছা। তাহলে এই কারলি কোঠাটা কয় দাঁত বয়স? এটা 2 দাঁত, মাত্র 2 দাঁত। 2 দাঁত বয়স, হ্যাঁ। আচ্ছা, চাওয়া দাম 50? জি জি। আচ্ছা, এর পাশে আমরা একটা সাদা ছাগল দেখতে পাচ্ছি, সাদা কালোর মধ্যে। এটা কি জাতের ছাগল? এটা হলো ব্ল্যাক বেঙ্গল, দেশি ব্ল্যাক বেঙ্গল। হ্যাঁ। আচ্ছা, বয়স কেমন এটার? এটার বয়স হলো 2 বার বাচ্চা দিছে। 2 বার বাচ্চা দিছে? কয়টা করে বাচ্চা এটা? 2টা করে বাচ্চা। একটা বাচ্চা আছে, আরেকটা বিক্রি হয়েছে। পাঠা বাচ্চা 2টাই হয়েছে। এই পাঠি ছাগলের দাম চাচ্ছেন কত? এগুলো 15,000 করে বলা আমার আগের প্রতিবেদনে ছিল, এখন আমি 10,000 করে দিয়ে দিব। 5,000 করে কমাই দিছেন? জি, আমি যে ছেড়ে দিব যে, এই জন্য। আচ্ছা, তার মানে আপনার কাছে মনে হচ্ছে যে আগের প্রতিবেদন হয়তো একটু দামটা বেশি চাওয়া গিয়েছিল, যে কারণে বিক্রি হয় নাই? না, আসলে মা ছাগল যারা খামারের জন্য নেয়, মা ছাগল, ওই যে বড় ছাগল দিয়ে ব্রিড করালে ক্রসের ছাগলগুলো পায়। আর মা ছাগল ব্ল্যাক বেঙ্গলের পালার জন্য খামার থেকে নিলে এরকম দামই থাকে, 20,000 15,000, এর কমে পায় না। আর হাটে তো অনেক কম, এগুলা তো টিকানো অনেক কঠিন। আচ্ছা, আপনার সব ছাগল সুস্থ সবল আছে? একদম সুস্থ আছে। ভ্যাকসিন কমপ্লিট করা আছে? জি জি, হ্যাঁ। কৃমিনাশকও করা আছে। কৃমিনাশক তো আমি ট্যাবলেট খাওয়াই না, আমি ইনজেকশন দিই। ইনজেকশন দেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এদিকে আমরা যে বড় ছাগলগুলো দেখতে পাচ্ছি, এখন যে ছাগলটা দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু বলেন। এইটাও ব্ল্যাক বেঙ্গল। এটাও ব্ল্যাক বেঙ্গল? হ্যাঁ, এটা একটু সবগুলির মধ্যে তো একটু বড়। আচ্ছা, সবগুলোর মধ্যে কানটাও একটু বড়। হ্যাঁ। আচ্ছা, এটা খুব বয়স কেমন এটার? এটার 4 দাঁত। 4 দাঁত। এই ছাগলটার দাম চাচ্ছেন কত? এটাও 10,000, এগুলি 10,000। এখন বড়গুলো তাহলে সব 10? আচ্ছা, তাহলে দেশিগুলি। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি বাদামি কালারের ছাগল, এটা কি জাতের? এটা তো হলো তোতাপুরি আর হরিয়ানা ক্রস। তোতাপুরি আর হরিয়ানা ক্রস? হ্যাঁ, এটা একেবারে বাচ্চা। দেখেন সিংও এখন ওরকম হয় নাই। আচ্ছা আচ্ছা। আর প্রথম হিটেও আসে নাই,
2 দাঁত হয়ে গেছে। 2 দাঁত হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তো অনেক এই বড় হবে। ছাগলটার দাম চাচ্ছেন কত? এটা 15,000। এটা 15,000। তারপরে এই পাশে যে আরেকটা ব্ল্যাক বেঙ্গল হ্যাঁ, দেখতে পাচ্ছি, এগুলি 10,000 করে। বাচ্চা সহ একটা মা ছাগল দেখতেছি, এটার দাম কত? এটাও 10,000, বাচ্চা সহ না, মাটা 10,000 আর ওটা 3,000। বাচ্চা সহ মা ছাগলটা তাহলে 13,000 টাকা। 13,000, হ্যাঁ। আচ্ছা, এই পাশে যে আরেকটা ছাগল দেখতেছি ছোট, এটা? এটাও 10,000। তো আন্টি, যে ছাগলগুলো আমরা দেখলাম, এগুলো যদি আপনার কাছে সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারবে? এটা হলো মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা আন্টি, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন।